কিন্তু এটা এই কথাটা আমি প্রথম দিন থেকে বলেছি যে টিচার আপনার কি থাকতে হবে, মোটিভেশনাল থাকতে হবে, আপনি এতে ফ্যাসিলিটেটর, আর আপনার পেশেন্সের এখানে সুইচটা সবসময় কি রাখতে হবে, অন রাখতে হবে। তাই শিক্ষার্থীরা নিজস্ব গতিতে জটিল কাঠামো অর্জন করবে। আপনি এজ এ টিচার কি করতে হবে বা এদের মা বাবা আপনি ধৈর্য ধরুন। হঠাৎ করে ছেলেগুলো ভালো হবে না। এই ছোট ছোট ছেলে খুব বেশি কথাবার্তা বলে, অনেক মা বলেন এটা অনেক কথাবার্তা বলে কেন, আমার তো ছেলেটা পুরোটা ওদের যন্ত্রণা। এটা আসলে যন্ত্রণা নয়, এটা তো তার এই সময়ের একটা লক্ষণ, সে অত্যাধিক কথা বলবে। এখানে যদি আপনি বাধা দেন, আপনি তাকে উপর নির্যাতন করছেন। যে ছেলেমেয়েরা অত্যাধিক কথাবার্তা মা বাবার সঙ্গে বলতে চায়, আর যে মা বাবা সেই বা যে ছাত্র, যে শিশু ক্লাসের মধ্যে অত্যাধিক কথাবার্তা বলতে চায়, আর সেখানে যে মা বাবা বা যে শিক্ষক তার কথাবার্তাকে গুরুত্ব না দিয়ে, তার কথোপকথন কমিউনিকেশনটাকে একটা রিচ এনভায়রনমেন্ট না দিয়ে, সেখানে যিনি বাধা দেন বা তাকে উল্টা যাতে শাসানি দেন, সেটা হচ্ছে তার উপর সরাসরি নির্যাতন। আমি বলবো এটা মানে ফিজিক্যাল নির্যাতন থেকে আর ভয়ঙ্কর নির্যাতন কিন্তু এইভাবে কিন্তু করা উচিত নয়। এটা তার মানে আপনি এভাবে স্বাভাবিকভাবে কোনো দিকে একটা জল বেরোচ্ছে পাইপ দিয়ে, আপনি সেটা কি করতে চাইছেন, আপনি সেটা বন্ধ করতে চাইছেন, মানে এটা একটা বাচ্চার স্বাভাবিক একটা প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করছেন। এখানে আপনি নির্যাতনকারী হিসাবে বিবেচিত। সো আপনি ধৈর্য ধরবেন। তার মানে কি, তার মানে আমরা ক্লাসে আমরা কি করতে হবে, আমরা শ্রেণীকক্ষে এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ বহু শিক্ষার্থী একসাথে জটিল ব্যাকরণ দিয়ে শুরু করলে হতাশ হয়ে পড়ে। আমরা কিভাবে যাব, আমরা ন্যাচারাল অর্ডার অনুসরণ করলে শিক্ষণ আরো কার্যকারী হয়। তারপরে আমরা কি করে যাব, হাইপোথেসিস, মনিটর হাইপোথেসিস। এই এটা থেকে কত কোয়েশ্চেন এসেছে আপনারা কিন্তু পাবেন। সে মনিটর কি জিনিস, মনিটর হচ্ছে কি, সচেতন মন একটি মনিটর সম্পাদক হিসাবে কাজ করে। এটি কেবল তখনই কাজ করে যখন সময় আছে, নিয়ম জানা আছে, ফর্মের উপর ফোকাস আছে। যেমন ফর এক্সাম্পল আমি কথা বলছি আপনাদের সঙ্গে বর্তমানে, আমি কিন্তু স্পিডে কথা বলছি, মাঝে মধ্যে আমার ভুল হয়ে যেতে পারে। তো যেখানে কোথাও যদি আমি আটকে যাই, সেখানে আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে যাচ্ছি। এটা হচ্ছে অপটিমাল মনিটরিং। হ্যাঁ, কিন্তু এরকমও কেউ আছে যখন কথা বলবে, সে কথা বলতে ভুল হয়ে যাবে এই ভয়ে, বা ভুলটা সংশোধন মনে মনে করতে গিয়ে অত্যন্ত স্লো বলছে। যেমন ফর এক্সাম্পল I I got to I go এরপরে চিন্তা করতে তার ভুল হয়ে যাবে, তারপরে টু বলছে, এরপর I go to school। এই যে একটা, আর কেউ আছে কোনো কিছু চিন্তা নেই, ইংলিশ ভুলভাল ইংলিশ বলে যাচ্ছে, কিন্তু ফুল কনফিডেন্ট, লাইক শুকুর আলী। সো এই যে শুকুর আলীর মতোই মানে কনফিডেন্ট ইংলিশ বলছে কিন্তু ভুল বলছে। এই যে হচ্ছে কি সময় আছে, নিয়ম, এই মনিটরিংটা কি, ওই যে এই কথা বলার মধ্যে এরকম তিনটি মনিটরিং, এটাকে মনিটর হাইপোথেসিস বলা হয়। এখানে আমরা পেয়ে যাব যে একটা হচ্ছে ওভার মনিটরিং, যে আপনি কথা বলতে গিয়ে যখন আপনি অতিরিক্ত চিন্তা করেন, প্রতিটি শব্দ নিয়ে ভাবেন, দ্বিধা করেন, ভয় করেন, ধীরে কথা বলেন, সেটা হচ্ছে ওভার মনিটরিং বা অতিরিক্ত। সেটা কিন্তু উচিত নয়। আর কেউ আছে আন্ডার মনিটরিং, মানে অপর্যাপ্ত, শিক্ষার্থী নিয়ম ব্যবহার করে না, অনেক ভুল থেকে যায়, সেখানে চূড়ান্ত ভাবে ভুল করছে কিন্তু সে কিন্তু কোনো খেয়াল করছে না। তারপরে আমরা চলে যাব অপটিমাল মনিটরিং, সর্বোত্তম, সাবলীল ভাবে কথা বলে এবং প্রয়োজনে নিজেকে সংশোধন করে। সে সাবলীল ভাবে কথা বলতে পারে, কিন্তু প্রয়োজনে নিজেকে সংশোধন করে। হ্যাঁ, সাবলীল ভাবে, হঠাৎ যদি কোথাও আটকে যায় সেটা সংশোধন করে নেয়। এটা নিজে নিজে মনিটরিং, নিজে সম্পাদনা করা, এটা কিন্তু পরীক্ষায় আসে যে বাচ্চা যখন তার নিজের মূল্যায়ন নিজে করে থাকে কথা বলার মধ্যে, ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা কি আসলে, এটা আমি আজকে সকালে, আমাকে এখানে অফলাইন ক্লাস ছিল আজকে সকালে, কেউ একজন আমাকে পিওয়াই কিউ একটা দিয়েছে, সেখানে আমি দেখলাম ডিরেক্টলি এটা এসেছে। এটা এত ভিতর থেকে আসে নাই, ওভার মনিটরিং, আন্ডার মনিটরিং, অপটিমাল মনিটরিং থেকে কিন্তু প্রশ্ন আসে নাই। প্রশ্নটা এসেছে শুধুমাত্র এই যে শুধুমাত্র মনিটর জিনিসটা কি, এটা যে একটা সচেতন মন একটি মনিটর সম্পাদক হিসাবে কাজ করে। তার মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষার্থী সে যখন নিজের ভাষাকে সম্পাদনা করে, সেটাই হচ্ছে মনিটর হাইপোথিসিস। এই কনসেপ্ট থেকে কিন্তু কোয়েশ্চনটা এসেছে। কিন্তু আমরা আরো ভিতরে চলে যাচ্ছি, আমরা শুধুমাত্র এই কনসেপ্টটা, আমরা প্রথমে এখানে আমরা দেখুন এই থিওরিটা তো সরাসরি সিটেটের সিলেবাসে উল্লেখ করেনি, সিটেটের সিলেবাসে উল্লেখ করেছে ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাকুইজিশন। সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি, সিলেবাস উল্লেখ করেছে যে ল্যাঙ্গুয়েজ এন্ড অ্যাকুইজিশন, আমরা সেখান থেকে চলে গেলাম ল্যাঙ্গুয়েজ এন্ড আলোচনা করে আমরা সেখানে স্টিফেনের থিওরির মধ্যে গেলাম, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এসএল এর মধ্যে গেলাম। এসএল এর মধ্যে তাম 5 হাইপোথিসিস এটা জানলাম। 5 হাইপোথিসিসের মধ্যে পার্টিকুলারলি যে মনিটর হাইপোথিসিস, যেটা 3 হাইপোথিসিস জানলাম। মনিটর হাইপোথিসিসটা আরো তিনটি পার্ট জানলাম, 1 2 3, সেটা ওভার মনিটরিং, আর আন্ডার মনিটরিং, আর অপটিমাল মনিটরিং। হ্যাঁ, এই যে জানার পর, এইভাবে আমরা পড়াশোনা করার পর আপনারা কি মনে করেন যে আমরা আউট অফ সিলেবাস চলে যাব? আমরা কি কোয়েশ্চনের মধ্যে আমাকে জামালার মধ্যে ফেলাতে পারবে? তাই এটা বুঝতে হবে, ওভার মনিটরিং মানে অতিরিক্ত, আন্ডার মনিটরিং গত বছর বা এর আগের বছর এখান থেকে কোয়েশ্চন আসছে, মনিটর থেকে কোয়েশ্চন এসেছে। তার কাজ কি? তার কাজ সিলেবাসের শুধুমাত্র উপরে দিয়ে যাওয়া,
তাই নেক্সট অ্যাডভান্স লেভেল কোশ্চেন মানে কি? অ্যাডভান্স লেভেল কোশ্চেন হচ্ছে সে মনিটর থেকে কোশ্চেন দিয়েছে, নেক্সট এখান থেকে কোশ্চেন আসে যেতে পারে। তাই আমরা শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত যতটা পর্যন্ত কোশ্চেন এসেছে সেখানে এসে থামলে হবে না, আমরা আরো একদম আগে গিয়ে থামতে হবে। তখন মানে আমি 100% কনফিডেন্টলি এক্সামে যেতে পারবো যে আমার সিলেবাসটা পরিপূর্ণ। সো আন্ডার মনিটরিং আর অপটিমাল মনিটরিং সর্বোচ্চ সাবলীলভাবে কথা বলে এবং প্রয়োজনে নিজেকে সংশোধন